আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। সব চেষ্টাকে ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। বৃহস্পতিবার রাত 10:45টায় ওসমান হাদীর মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অলিগলি থেকে মূল সড়ক, বিক্ষোভ মিছিল হয় রাজধানী প্রায় সব জায়গায়। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা নেমে আসে রাজু ভাস্কর্যের পাদদেশে। আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগে জড়ো হয় প্রতিবাদী ছাত্র জনতা। সেখানে রাতভর অবস্থান নেয় তারা। দ্রুততম সময়ের মধ্যে হাদীর খুনিকে দেশে এনে বিচার কার্যকরের দাবি জানান জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। ওসমান হাদীকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। হাদী ভাইয়ের লড়াই আমাদের লড়াই। এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে।